হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটর পনির রেসিপি। খুব সহজ এবং সিম্পলভাবে ঘরোয়া উপকরণ দিয়ে, যাতে খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নরম তুলতুলে কীভাবে হয় সেটা আমি শেয়ার করব এবং কোনো রকম শক্ত হবে না রান্নার পরে। তো আমি এখানে 400 গ্রাম প্যাকেটের মধ্যে আমি কিছুটা পনির রেখে দিলাম, মানে 300 গ্রাম মতো আমি এখানে পনির এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। তারপর আমি তেল গরম করতে দিয়েছিলাম কড়াই, তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পনিরগুলো। তারপর হালকা হাতে এটাকে আমি উল্টে দেবো এভাবে। তারপর এটা গোল্ডেন ব্রাউন করে সব দিক ভেজে নেব। এটা ভাজা হয়ে এসেছে, তো আমি উঠিয়ে নেব। তো আমি ছাঁকনি দিয়ে, বড় একটা ছাঁকনি দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নেব। এভাবে তেলটা ঝরানোর পরে আমি একটা বাটিতে পানি দিয়েছি এবং পানিতে পনিরগুলো গরম অবস্থায় দিয়ে দিব, তাহলে পনিরটা নরম সফট থাকবে, শক্ত হবে না রান্নার পরে। তো এভাবে আমি পানিতে দিয়ে দিলাম। আমি গ্রেভি তৈরি করে নেব, সেই জন্য আমি অন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এবং সেম তেল ইউজ করছি। তো আমি তেলটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরাটা হালকা ভাজা হয়ে যাবে। তারপরে দিয়েছি পেঁয়াজ পাতা কুচি আর 2টো পেঁয়াজ চপ করে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কাটা এভাবে কুচি করে দিয়েছি, তাহলে এটা খেতে ভালো লাগে। তো আমি একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্টের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 2টো টমেটো পিউরি, এটা আমি পেস্ট করে নিয়েছি, তারপরে এটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে আমি ভেজে নেব। তারপর দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1/2 চামচ গরম মশলা পাউডার। এখানে আমি ছোটো চামচ ব্যবহার করি। দিয়ে দিলাম মটর। এটা আমি ফ্রেশ মটর নিয়েছি, এখন যেহেতু শীতকালে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি একটু পানি। তারপর আমি এখানে দই নিয়েছি 50 গ্রাম মতো। দইটাকে আমি ফেটে নিচ্ছি এবং দইটা দেওয়ার আগে অবশ্যই ফেটে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখতে হবে দই দেওয়ার সময়, নাহলে দইটা কেটে যাবে। তো এভাবে আমি দইটা দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম লো রেখে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর এটা দ্রুত মিক্স করতে হবে, নাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তা মিক্স করে নিচ্ছি এবং মিক্স করা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে আপনারা এটা মিক্স করে নিতে পারেন। দিয়ে দিলাম লবণ 1 চামচ মতো, টেস্ট অনুযায়ী লবণটা দিতে হবে। তারপর আমি 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে মশলাটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম পানি, আর দিয়ে দিচ্ছি পনিরগুলো পানি থেকে ছেঁকে দিয়ে দিলাম। তারপরে মিক্স করে দিচ্ছি ঝোলের সঙ্গে। 5 মিনিট মতো এটা আমি রান্না করে নেব এভাবে। গ্রেভিটার অনুযায়ী আপনারা পানিটা ব্যবহার করবেন, আপনারা কীরকম রাখবেন সেই অনুযায়ী পানিটা দিবেন। আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লো। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা স্লাইস করে, 1/2 চামচ শাহি গরম মশলা, 1 চামচ কাসুরি মেথি। তারপর মিক্স করে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, ধনিয়া পাতা কুচি। আমি কী ব্যবহার করেছি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনারা চেক করে নিতে পারেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং শেয়ার করে রাখবেন, যাতে খুব সহজে আপনারা এটা দেখে বানিয়ে নিতে পারেন।
তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।